আপনার বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে ইলেকশন হবে কিনা বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপরেই। এবং যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজনৈতিক দলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো জিরো করতে চান বলে আমার কাছে মনে হয়। প্রস্তুতি আপনার ইলেকশন হলেই হয়ে যায়। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। প্রফেসর ইউনূস সবখানেই উনি ওনার মতো করে একটা আহ, সব জায়গায় একটা পারফেকশন চান, এবং উনি আপনার সুনাম রাখতে চান, তার সুনামটাকে রক্ষা করতে চান। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যদি এখানে নিয়ে এসে আমি একটা একসাথে যদি প্রেজেন্টেড হতে পারি তো গ্লোবাল অর্গানাইজেশন এবং ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই জন্যই তিনি সেভাবেই আমাদেরকে দাওয়াত করেছিলেন। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ফর দ্য ফার্স্ট টাইম মানে যারা পলিটিক্সে আসতে পারে, গভর্নমেন্ট আসতে পারে, বা অপোজিশন করে যারা গভর্নমেন্ট হবে, তাদেরকে তিনি নিয়ে এসছেন। ইটস এ ভেরি গুড জেস্টার। আগেই বলেছি, এটা আপনারা জানেন, আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। বাংলাদেশে তো রাজনৈতিক দল বলতে যে কয়েকটা দল ছিল, আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই চারটেই তো মূল দল ছিল। সেক্ষেত্রে আওয়ামী লীগ নেই, আপনার জাতীয় পার্টির একই অবস্থা প্রায়। এখন বিএনপি আর জামাত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠে রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার গিয়ে সেখানে খুব বেশি একটা নাই। হ্যাঁ, আর সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে আপনার এখানে, আমি এর আগেও বলেছিলাম যে আপনার একটা মানে সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে, তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজ পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ ওইভাবে করছে। আহ, এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া, এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয় না। আমরা আমরা পেয়ার পদ্ধতিতে যাব না, এবং এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। আর এটা যেহেতু আপনার ইলেকশনটাকে আপনাকে প্রসেসে আনতে হবে, একটা তো কালচারের ব্যাপার আছে, তো সেখানে আপনাকে সময় নিতে হবে, ধীরে ধীরে যদি যেতে চান। ইফ পিপল থিঙ্ক দ্যাট এটাই ঠিক আছে, তাহলে যাবে। ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আমেরিকারও ক্ষতি হয়েছে, এইগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মনে ঢুকবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যার সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। আমরা সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই, যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি।